আমরা যখন করোনার সময় বাসায় বসা, আমাদের ওই ব্যস্ততা থেকেই কিন্তু মেইনলি অনলাইনে পড়াশোনা শুরু হয়েছিল। এখন অনলাইনে পড়াশোনা আজকের যুগে এসে এই 5-6 বছর পরে এসে অনলাইনে কিন্তু পড়াশোনায় বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে। আমরা অনলাইনে ক্লাস করতেই বেশি স্টুডেন্ট প্রেফার করি। তো অনলাইনে ক্লাস কিভাবে করব এটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রায়হান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো প্রথমেই আমরা চলে আসি যে আমাদের অনলাইন ক্লাসে নোট করার জন্য আমরা মেইন যে পয়েন্টগুলো আছে, আমরা একদম একটা টিচারের ক্লাসে যা যা বক্তব্য করছি সবটাই তো তোলা পসিবল না, তুমি তো সাংবাদিক না, তুমি স্টুডেন্ট, রাইট? তুমি কি করবা যে মেইন পয়েন্টগুলো, মেইন যে বোল্ড করে তুমি ওই পয়েন্টগুলো সুন্দর করে লিখে রাখবা যে তোমার মেইন কোন কোন পয়েন্টগুলো থেকে তোমার কি যে তোমার ওই ক্লাসটা ইম্পর্টেন্সটা তুমি বুঝতে পারবা। এবং ওই পয়েন্টগুলো তুমি কি করবা, একটা চাঙ্ক অফ ওয়ার্ডস, অর্থাৎ তোমার ওই ক্লাসে মেইন যে ওয়ার্ডগুলো বলা হয়েছে ওগুলা সুন্দর করে তুলে রাখলে তুমি যখন পরবর্তীতে নোটটা দেবা তোমার জন্য কিন্তু নোটটা খুবই হেল্পফুল হবে। আচ্ছা, এরপরে তুমি খেয়াল করো এনাফ স্পেস রাখা। এনাফ স্পেস কেন রাখা? বিকজ পরবর্তীতে তোমার ওই নোটের মধ্যে তুমি কিন্তু আরো এক্সট্রা নোট অ্যাড করতে পারো, নিজের কোনো ছন্দ অ্যাড করতে পারো, নিজের কোনো পছন্দের জিনিস দিয়ে মনে রাখার জন্য কিছু একটা লিখে রাখতে পারো, কোনো এক্সট্রা কালার ইউজ করতে পারো। সো এই জন্য একটু স্পেস রেখে রেখে নোট করবে, একদম হিজিবিজি করে নোট করবে না, তাহলে ওই নোটটা কিন্তু পরবর্তীতে পড়তে তোমার কাছেই বিরক্ত লাগে। ঠিক আছে? এরপর এক্সট্রা প্রেজেন্টেশনে তোমার কি, তুমি স্টিকি নোট, স্কেচ করতে পারো কোনো কিছু তোমার বোঝার জন্য, তুমি নেমোনিক দিয়ে মনে রাখতে পারো, কোনো ছন্দ দিয়ে তুমি মনে রাখতে পারো তোমার পড়াটাকে, যে জিনিসটা পুরোপুরি তোমার নিজের, তুমি ওখান থেকে ওই এক্সট্রা প্রেজেন্টেশন দিয়ে কিন্তু তোমার নোটটা মানে কালারফুল করতে পারো এবং তোমার বোঝার মতো তুমি সুযোগ সুবিধা করে নিতে পারো। এরপরে চিন্তা করো কালারিং পেন। কেন? নিজের সুবিধার্থে কালারিং পেনের কথা চিন্তা করো তুমি, যে কি এটা তোমার একটা, তুমি নীল কালি ইউজ করতেছো না সবুজ কালি ইউজ করতেছো, ধরো তোমার ভাষায় সবচেয়ে কঠিন কোশ্চেন গুলোকে তুমি লাল কালি দিয়ে দাগাবা, এরপরে একটু মিডিয়াম গুলোকে সবুজ কালি দিয়ে দাগাবা, এরপর সোজা গুলোকে নীল কালি দিয়ে দাগাবা, এটাই কি হবে, বা নীল কালি দিয়ে লিখবা। তোমার নোটটা দেখলে তুমি ইনস্ট্যান্টলি বুঝাবে এটা আমি কম পারি, এটা আমি মোটামুটি পারি, এটা আমি একদমই পারি না, ভালো পারি। তো এই যে জিনিসটা পুরোপুরি নিজস্ব ব্যাপার, কিন্তু তুমি একটা নোট কিভাবে করবা। আর যত বেশি প্র্যাকটিস করবা অল্প সময়ে তত বেশি জিনিস তুমি অ্যাবজর্ব করতে পারবা, তত বেশি জিনিস লিখতে পারবা। এই জিনিসটা যেন মাথায় থাকে। এবং সবশেষে তোমার একটা চ্যাপ্টার ধরো শেষ, তুমি কি করবা, মেইন বুকটা আবার দেখবা, সাথে ম্যাথ থাকলে ম্যাথ দেখবা, এবং এরপরে নোট বা লেকচার খাতা এইটাকে রিভাইজ করার মাধ্যমে তুমি কিন্তু খুবই সুন্দর করে তোমার ওই ক্লাসের পড়াগুলো তোমার মনে আছে নাকি, কিভাবে লিখছো, কোন চ্যাপ্টার কি জিনিস, সবগুলা জিনিস একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি অনলাইন ক্লাসে নোট করার জন্য এই 5টা পয়েন্ট অবলম্বন করতে পারো, তাহলে দেখবা তোমার অনলাইন ক্লাস বলি যে কোনো ক্লাসে যত বড়ই হোক না কেন, আমাদের ভার্সিটিতে পড়ি আমাদেরও কিন্তু প্রতিনিয়ত নোট করা লাগে, দেখা যায় 1-2 জনের খুব সুন্দর নোট পুরো ক্লাস পড়ে, তুমি মানুষের দোয়া কামাইতে পারবা এবং তোমার নোট নিয়ে এই প্রবলেম জীবনে হবে, এবং নিজে নোট করলে যে সুন্দর মনে থাকে ওই সুবিধাটা তুমি ভোগ করতে পারবা। সো এরকম আরো অসংখ্য টিপের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তুমি ভিডিওটা সেভ করে রাখতে পারো, বন্ধুদেরকে জানাতে পারো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এরকম আর কি ধরনের ভিডিও তোমাদের দরকার, কি টাইপের কনসেপ্ট দরকার সেটা জানাতে পারো, এবং এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি তুমি নিজের জীবনে এখন পর্যন্ত নোটে কাজে লাগাইছো, হতে পারে না মিলে গেছে, সেটাও কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।